পরের সাহায্য ছাড়া কেউ নিজের পরিশ্রমে বেঁচে থাকতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আমি নাজমা খানম, চট্টগ্রাম থেকে। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে। তাহলে ভিডিওটা না টেনে একটা লাইক দিয়ে আমার সাথেই শেষ পর্যন্ত থেকে যাবেন। যা বলছিলাম, ভিডিও তৈরি করা আমার কাজ, আর এই কাজ করতে কিন্তু আমার অনেক পরিশ্রম হয়। ভিডিও তৈরি করা, এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিওটা আমার চ্যানেলে রিলিজ দেওয়া। আর আপনাদের সাহায্য হচ্ছে আমার ভিডিওটা দেখা, লাইক দেওয়া, সুন্দর একটা কমেন্ট করা, ভিডিওটা শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেওয়া। আর আপনারা পাশে আছেন বিদায়ী আমি আমার চ্যানেল নিয়ে এখনও কাজ করি। আশা করি সামনের দিকটা তো আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সহযোগিতা করবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। বাসায় মেহমান আসবে, ছোটোখাটো একটা আয়োজন। সবাই জানে আমাদের দেশের পরিস্থিতি কেমন এখন, সেটা আর মনে করিয়ে দেওয়ার মতো কিছু না। আমি সকাল সকাল উঠে সকালে নাস্তাটা সেরে নিলাম। আজকে পরোটা, ডিম আর আগের দিনের মুরগির মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে সবাই নাস্তা দিয়ে দিলাম। সবাই খেয়ে নিয়েছে। এখন আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার বাসার মেহমান রাতে খাবে। তাই বিকেলের মধ্যে আমার সব রান্নাগুলো সেরে নিতে হবে। এদিকে আবার আমাদের সবার দুপুরের খাবারটাও রেডি করতে হবে। যাই হোক, সব কিছু তো আর ভিডিওতে রাখা যায় না, ক্যামেরাবন্দি করা যায় না। যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করে নিয়েছি। আমি এখানে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। প্রায় আমি 700 গ্রাম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কারো যদি প্রয়োজন হয় তাহলে আবার নতুন করে দিয়ে দিব। আর পেঁয়াজ বেরেস্তা করা একেবারে একটা সহজ কাজ, তবে একটু মনোযোগ দিয়ে সেটা করতে হবে। লক্ষ্য করেন পেঁয়াজ বেরেস্তা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে আর কত সুন্দর গোল্ডেন কালার। আর পেঁয়াজ বেরেস্তা করে ঠান্ডা হতে দিয়ে দিলাম। এদিকে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিচ্ছি। টাটকা মশলা দিয়ে যখন রান্না বান্না করা হয় তখন রান্নার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। আমরা সবসময় রেগুলার রান্নাতে ফ্রিজিংয়ে ফ্রোজেন করা মশলা দিয়ে রান্না করি, কিন্তু আমি কোনো অনুষ্ঠান বা ঈদ আসলে সাথে সাথে মশলা ব্লেন্ড করে সে মশলাটা দিয়ে আমি রান্না করে নিই। আর আসলে সত্যিই অনেক মজার হয় এই রান্নাটা। আগের দিনের মা চাষিদের কোনো ফ্রিজ ছিল না, তারা কি করতো, সাথে সাথে মশলা বেটে রান্না বান্না করতো। এখন ফ্রিজ আসাতে আমাদের অনেক সুবিধা হয়ে গিয়েছে। আমি বাদাম ব্লেন্ড করেছি, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এদিকে আমি 30টার মতো ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমের কোরমা করব, রেসিপি দিচ্ছি না। এখানে সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, টক দই, মরিচের গুঁড়া, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি ডিমের কোরমা করব, তবে হালকা ঝাল থাকবে এই কোরমা। এই মরিচটা কিন্তু ঝাল না, মিষ্টি মরিচ, সুন্দর একটা কালারের জন্য দিয়েছি। এখন গরম পানি দিয়ে দিলাম। ডিমের কোরমার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি কারো প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এদিকে আমি ডিমগুলোকে সামান্য লবণ দিয়ে তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি, তবে বেশি ভাজা যাবে না। যখন ডিম শক্ত হয়ে যাবে কোরমা আর ভালো লাগবে না। আমি পরিমাণ মতো গরম পানি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে একটা ঝোল তৈরি করেছি, আর ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা ঘন করে নিব, তবে একটু ঝোল রাখবো। এই ডিমের কোরমাটা খাওয়া হবে পোলাও আর বিরিয়ানির সাথে। 15 থেকে 20টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার ডিমের কোরমা রান্না শেষ। এখন রান্না করব আমি চিকেনটাকেও আমি একটু রেজালা টাইপের করে রান্না করব। এখানে 5 কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 1 কাপ তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে
গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে চিকেন কষিয়ে 1 প্যাকেট চিকেন মশলা দিয়ে দিলাম, আর বাদাম বাটা, টক দই দিয়ে দিয়েছি। আমার হয়ে গেল চিকেন রেজালা। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। আগেই বলেছি রেসিপি দিচ্ছি না, তবে মোটামুটি যতটুকু ভিডিও করেছি তার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ বেরেস্তাতে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়, তরকারির কালারটা অনেক সুন্দর হয়। আরও কিছুক্ষণ রান্না করে ঝোলটা গাঢ় করে নিব। চিকেন রান্না শেষ। এখন এখানে 5 কেজি গরুর মাংস আমি রান্না করে নিব বিরিয়ানির জন্য। গরুর মাংসের সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল, টক দই, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়া, আর দিয়েছি বাদাম বাটা, কাঁচামরিচ। সব কিছু দিয়ে আমি এই বিরিয়ানির মাংসটা রান্না করব। আর দিয়েছি 2 প্যাকেট বিরিয়ানির মশলা। আমি 2 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে 3 কেজি চাল আর 5 কেজি গরুর মাংসের বিরিয়ানি রান্না করেছি। এখন চুলায় মাংসটা বসিয়ে দিলাম। বিরিয়ানির মাংস রান্না করে নিব। আমি পরে পোলাও রান্না করে তার সাথে মিশিয়ে বিরিয়ানিটা সেরে নেব। এক হাতে সব কাজ কিন্তু সেরে নিচ্ছি। একদিক দিয়ে কাটাকাটি করছি, আরেক দিক দিয়ে আমি রান্না বান্না করছি। আর একটাই টেনশন, আমি কি পারবো সন্ধ্যার আগে সব রান্না শেষ করতে? সব সময় আমি একটা টার্গেট হাতে নিয়ে কাজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমার মাগরিবের আজানের আগে সব রান্না শেষ হয়ে গিয়েছে। এই যে এদিকে আমার বিরিয়ানি রান্না চলছে। রেসিপি আর কিছুই দেখালাম না, কারণ প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে আছে। আপনাদের কারো যদি প্রয়োজন মনে করেন দেখে নিতে পারবেন। বেশ কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম। বিরিয়ানি বলেন আর এই যে গুঁড়া দুধ বা লিকুইড দুধ না দিলে বিরিয়ানি বা পোলাওতে স্বাদ হয় না। আর গুঁড়া দুধটা একটু ক্রিমি ভাব হয়, তাই বিরিয়ানিটা অনেক মজার হয়। না দিলেও কিন্তু খাওয়া যায়, খাওয়া যাবে না যে তা না। ওই যে বলে যত গুড় তত মিঠা। এখানে বড় একটা হাঁড়িতে আমি এই বিরিয়ানিটা রান্না করে নিলাম। অনেক দিন পর আমি এতগুলো বিরিয়ানি একসাথে রান্না করলাম। 5 কেজি গরুর মাংস, 3 কেজি চাল, পানি সব কিছু মিলিয়ে প্রায় 8 থেকে 10 কেজি হয়েছে। আবারও আমি অনেকগুলো কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা দমে বসিয়ে তার সাথে ঘি, পেঁয়াজ বেরেস্তা, কেওড়া জল, চিনি অনেক কিছুই দিয়ে দিয়েছি, শেয়ার করলাম না। এদিকে আমার বিরিয়ানি, চিকেন রেজালা, ডিমের কোরমা রেডি। এখনও অবশ্যই লক্ষ্য করেন বাহিরে অনেকটা আলো। আমি পোলাও রান্না করে নিচ্ছি। অনেকে হয়তো বিরিয়ানি খাবে না, এদিকে আমি রাইস কুকারে সাদা ভাতও রান্না করেছি। যাই হোক, এটা ছিল আমার ছোট নানুমণির জন্মদিনের আয়োজন। আমি কেক কাটা থেকে শুরু করে নাস্তার আইটেমের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আজ এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।